আচ্ছা ফাইন। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। এ পর্যন্ত আমরা দেখে আসছি বেস্ট সর্টিং অ্যালগরিদম দেখে আসছি, ডিভাইড এন্ড কনকার দেখে আসছি। সো গ্রিডি অ্যালগরিদম হচ্ছে অ্যালগরিদম ডিজাইনের আরেকটা টেকনিক। সো এক্ষেত্রে গ্রিডি অ্যালগরিদমের কাজ হচ্ছে যে নরমালি গ্রিডি বলতে কি বোঝায়, মানে হচ্ছে লোভী কোন একটা কিছু। অর্থাৎ আপনার কাছে যখন মাল্টিপল অপশন থাকবে, মাল্টিপল অপশন থেকে যিনি গ্রিডি তিনি হচ্ছে যেটা বেস্ট মনে করেন, যেটাতে কোনো লাভ বেশি মনে করেন, উনি সেটাকেই পিক করবেন যদি কোন একজন লোক গ্রিডি হয়ে থাকে। সো গ্রিডি অ্যালগরিদমের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এমন, যখন কোন একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনার হাতে মাল্টিপল অপশন থাকবে, মাল্টিপল অপশন থেকে আপনি ইনস্ট্যান্ট যে অপশনটাকে আপনার কাছে মনে হবে বেস্ট, আপনি সেটাকেই পিক করবেন। বাট ইন ফিউচারে কি ঘটতে পারে বা পরবর্তী স্টেপে আপনার কি ঘটবে সেটা নিয়ে আপনি আর অত চিন্তা করবেন না। এটাই হচ্ছে গ্রিডি অ্যালগরিদমের আর কি মেইন কনসেপ্ট, যেখানে সে লোকাল অপটিমাল সলিউশনটা দিচ্ছে। লোকাল অপটিমাল বলতে বোঝাচ্ছে যে আমি ইনস্ট্যান্ট, আমার কাছে যদি 5টা বা 6টা অপশন থাকে বা 10টা অপশন থাকে, যে কয়টা অপশন সেখান থেকে যেটা বেস্ট, যেটা সবচেয়ে বেশি অপটিমাল, আমি সেটাকেই পিক করতেছি। বাট এর পরের স্টেপে যে এই অপশনটা চুজ করার কারণে আমি সেখানেও অপটিমাল নাও পেতে পারি। সো গ্লোবালি অপটিমাল আমি অলওয়েজ যে পাবো এইটা নিশ্চয়তা সে দিতে পারে না। সেই জন্যই গ্রিডি অ্যালগরিদম আপনার লোকালি অপটিমাল একটা অ্যালগরিদম, বাট গ্লোবালি অলওয়েজ অপটিমাল না। এবং এটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন দেয়, এবং আপনার কোন একটা প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে আপনি কুইক সলিউশন পেয়ে যাবেন। এটাই হচ্ছে গ্রিডি অ্যালগরিদমের সুবিধা, যে কুইক সলিউশন পাওয়া যায় এবং এটা সিম্পল। বাট এর প্রবলেম যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনি অলওয়েজ গ্লোবাল অপটিমাল পাবেন। এখন গ্লোবাল বলতে যদি আবার অনেকে না বুঝেন, সেক্ষেত্রে একটু বলে রাখি, গ্লোবাল মানে হচ্ছে আপনার ফাইনাল সলিউশন। ফর এক্সাম্পল, আপনি ফার্স্ট সেমিস্টারে আপনি 4/4 পাইছেন সিজিপিএ, এর পরবর্তী সবগুলো সেমিস্টারে দেখা গেল আপনার সিজিপিএ খারাপ। সো আপনার গ্লোবাল অপটিমাল সলিউশন বলতে হচ্ছে আপনি যখন 12 সেমিস্টার কমপ্লিট করে ফেলবেন, আপনার মানে পুরো গ্রাজুয়েশন শেষ পর্যায়ে যাওয়ার পরে আপনার রেজাল্টটা কি, সেটা হচ্ছে আপনার গ্লোবাল মানে ফাইনাল গোল যেটা। আর লোকাল হচ্ছে আপনার কোন একটা স্পেসিফিক সেমিস্টারের বা কোন স্পেসিফিক জায়গার সলিউশন। সো এজন্যই গ্রিডি অ্যালগরিদম আপনাকে লোকালি অপটিমাল সলিউশন দিলেও ফাইনাল স্টেপে যে যে সব সময় দিবে সেটা নিশ্চয়তা দেয় না। এটাই তার হচ্ছে প্রবলেম। আমরা এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অলরেডি আমি বলছি, যে সিম্পল, কুইক এবং এগুলো হচ্ছে প্রবলেম করাটা ইজি। যেখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি গ্লোবাল অপটিমাল সলিউশন অলওয়েজ পাবেন না, সামটাইমস পেতে পারেন, কখনো পাবেন না, এরকম আর কি বিষয়। আবার এটা ভাববেন না যে মানে কখনোই গ্লোবাল সলিউশন দেয় না। তো এক্ষেত্রে এক্সাম্পল হতে পারে যে আমরা কোন একটা গ্রাফে শর্টেস্ট পাথ বের করব। শর্টেস্ট পাথ বের করার ক্ষেত্রে ধরেন আমি যদি আপনাকে সহজ করে বোঝানোর ক্ষেত্রে বলি, গুগল ম্যাপে ধরেন আপনি আপনার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসবেন। তো ইউনিভার্সিটিতে আসার জন্য আপনার অনেকগুলো রাস্তা থাকতে পারে। বাসা থেকে বের হয়ে যেটাকে আপনার কাছে মনে হলো লোকাল, সরি, এটা যেটা মনে হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, বাট একটু পর যাওয়ার পর দেখা গেল যে সেই অপশনটা আর বেস্ট নেই। এরকম হতে পারে যে ফর এক্সাম্পল আপনি কোনো একটা রাস্তা চুজ করলেন, যে রাস্তায় সার্টেন পিরিয়ড যাওয়ার পরে সেই রাস্তাতে জ্যাম থাকে, বা এই রাস্তাটা হচ্ছে অনেক বেশি ভাঙা, সেখানে আপনার টাইম বেশি লাগতে পারে ফাইনালি। সেই জন্য এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরো কিছু এক্সাম্পল দেখার ক্ষেত্রে আমরা আজকে দুইটা অ্যালগরিদম দেখব, মেইনলি দুইটা অ্যালগরিদম। আগামীকাল ক্লাসে আমরা মিউট করে দিন স্যার। এই কেউ শব্দ করতেছে প্রচুর। স্যার সবাইকে মিউট করে দিন স্যার। না রে, এটা নরমালি আচ্ছা ফাইন। সো যেটা হচ্ছে যে গ্রিডি অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা আজকে দুইটা অ্যালগরিদম দেখবো। এটা হচ্ছে কয়েন চেঞ্জিং অ্যালগরিদম, আর আরেকটা হচ্ছে বিন পেকিং অ্যালগরিদম। সো কয়েন চেঞ্জিং অ্যালগরিদমের কনসেপ্টটা কি রকম আমরা এটা একটু দেখি। যে কয়েন চেঞ্জ বলতে ধরেন আপনার কাছে একটা কয়েন রাখার একটা বক্স আছে, যে বক্সে আপনি $35 কয়েন রাখতে পারবেন, মানে সর্বোচ্চ $35 রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তো সেখানে আপনার কাছে কয়েন আছে কি কি, আপনার কাছে আছে 20 টাকার কয়েন, 10 টাকার এবং $20, $10 বা $5 কয়েন আছে। এই 3 টাইপের কয়েন আপনার কাছে আনলিমিটেড আছে। এমন না যে আপনার কাছে একটা করে, আপনার কাছে অজস্র অসংখ্য $20 কয়েন আছে, $10 কয়েন আছে, $5 কয়েন আছে। আপনার কাজ হচ্ছে সবচেয়ে কম সংখ্যক কয়েন ইউজ করে আপনি আপনার বক্সটাকে ফিল আপ করবেন। অর্থাৎ $35 বানাবেন যেখানে আপনি সবচেয়ে কম সংখ্যক কয়েন ব্যবহার করবেন। এটা হচ্ছে এই প্রবলেমের কাজ। সো যেমন ধরেন আমরা যদি সলিউশন চিন্তা করি নরমালি, সেক্ষেত্রে হতে পারে যে আমি $5 আমি যদি 7টা কয়েন নেই তাহলে হচ্ছে আমি $35 পাবো। সো দ্যাট মিনস আমি যদি $5 নিতে চাই আমাকে 7টা কয়েন নিতে হবে। যেখানে আমি যদি একটা $10 কয়েন নেই এবং 5টা
$5 কয়েন নেই, তাহলে আমি কিন্তু 6টা কয়েন দিয়ে 35 ফিল আপ করে ফেলতেছি। আরেকটা অপশন হতে পারে আমি $20 একটা এবং $5 3টা, সেক্ষেত্রে আমার 4টা কয়েন দিয়ে বক্স ফিল আপ করতেছি। এরকম আপনি অনেকগুলো সিকোয়েন্স বানাতে পারবেন। সো এক্ষেত্রে যেহেতু আপনার লক্ষ্য হচ্ছে মিনিমাম কয়েন ব্যবহার করা, যেমন এখানে ব্যবহার হচ্ছে 7টা, এই অপশনে ব্যবহৃত হচ্ছে 6টা, এখানে ব্যবহৃত হচ্ছে 4টা, বাট আপনি মানে আপনার কাজ হচ্ছে এর থেকেও কম সংখ্যক কয়েন ব্যবহার করা যায় কিনা, কয়েন ইউজ করে আমি এটা ফিল আপ করতে পারি কিনা। সো এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যদি $20 একটা, $10 এবং $5 প্রত্যেকটা একটা করে কয়েন পিক করি, তাহলে কিন্তু আমরা 3টা কয়েন দিয়ে একটু রিজুম দেই। তো যেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম 3টা কয়েন দিয়ে কিন্তু আমরা আমাদের বক্সটা ফিল আপ করে ফেলতে পারি। সো আমাদের অপটিমাল সলিউশন হচ্ছে 3 কয়েন। সো এটাকে যদি আমরা গ্রিডি অ্যালগরিদম দিয়ে সলভ করতে যাই, সেক্ষেত্রে এর স্টেপটা হবে এরকম। আমাদের যে লিমিটেশন আমাদের বক্সে $35, এটাকে আমরা এস নামে নামকরণ করলাম, এবং আমার কাজ হচ্ছে যেমন এখানে আচ্ছা আমি এখান থেকে আগে একটু দেখাই। ধরুন এস নামে নামকরণ করলাম। আপনার কাজ হবে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো থেকে যেটা সবচেয়ে বিগেস্ট ভ্যালু আপনি সেটাকে পিক করবেন। সো এখানের মধ্যে বিগেস্ট ভ্যালু হচ্ছে 20। এই 20 কিন্তু 35 কে ক্রস করে না, 35 থেকে ছোট, বিগেস্ট ভ্যালু হচ্ছে 20। সো আপনি 20 একটা কয়েন নিলেন। এখন এখানে আসলে কয়টা কয়েন নেবেন তার নিয়ম হচ্ছে আপনার যে এস ভ্যালুটা আছে, যেটা হচ্ছে আপনার বক্সের ভ্যালু, এই বক্সের ভ্যালুকে আপনি হাইয়েস্ট ভ্যালু দ্বারা ভাগ করবেন। যেমন 35 কে আপনি 20 দ্বারা যদি ভাগ করেন, আপনি 1 পয়েন্ট সামথিং পাবেন। দ্যাট মিনস যেহেতু পয়েন্ট সামথিং ইন্টিজার নাম্বার করলে আমরা পয়েন্ট সামথিং চলে যায়, যেহেতু এগুলো একটা কয়েন কিন্তু আপনি আবার ভাঙতে পারবেন না। সো আপনি এখানে 1 পাচ্ছেন, দ্যাট মিনস আপনি এই কয়েনটা একটা নিতে পারবেন। সো এটা যদি আপনি একটা নেন, তাহলে আপনার বক্সে ফাঁকা থাকবে কতটুকু? 35 ছিল, আপনি $20 একটা কয়েন রেখে দিচ্ছেন, দ্যাট মিনস আপনার আর $15 প্রয়োজন। এবার হচ্ছে আপনি এই 15 থেকে ছোট কয়েন আছে দুইটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5। এই দুইটা থেকে আপনি দেখবেন হাইয়েস্ট কোনটা, যেহেতু সে গ্রিডি, সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটাকে সে পিক করবে। সো সবচেয়ে বড় হচ্ছে 10। এবার 10 দিয়ে আপনি ওই যে 15 বাকি থাকলো, সেই 15 কে আপনি ভাগ করেন, তাহলে সেখানে আমরা পাবো 1.5। সো 1.5 বাদ দিলে শুধু 1 থাকে, দ্যাট মিনস আমরা $10 একটা কয়েন নিচ্ছি। সো $10 যদি একটা কয়েন নেই, তাহলে আমাদের বক্সে জায়গা থাকবে আর হচ্ছে $5। তাহলে $5 থেকে মানে ছোট কয়েন আছে কি? একটাই আছে, শুধু $5 কয়েন। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 1 আসবে, দ্যাট মিনস আমরা $5 একটা কয়েন নিচ্ছি। সো দ্যাট মিনস 3টা কয়েন আছে, 3 টাইপের কয়েন, 3 টাইপের 3টা কয়েন নিলেই আমরা আমাদের বক্সটা ফিল আপ করতে পারি এই প্রবলেমের ক্ষেত্রে। আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, যেমন ধরেন আপনার কাছে একটা বক্স আছে, যে বক্সের লিমিটেশন হচ্ছে 41, অর্থাৎ এস, যেটাকে আমরা এস নামে নামকরণ করছিলাম, যেটা হচ্ছে আমার সাইজ বলে দিবে, সেটা হচ্ছে 41। আমার কাছে কয়েন আছে এই 5 টাইপের কয়েন, একটা হচ্ছে $1, $5, $10, $25 এবং $50। সো 5 টাইপের যেহেতু কয়েন আছে, আমার কাজ হচ্ছে মিনিমাম সংখ্যক কয়েন দিয়ে এই বক্সটা ফিল আপ করা। সো প্রথম কাজ দেখেন, অ্যালগরিদম অনুযায়ী আমরা আমাদের যে বক্সের সাইজ ছিল 41, এটার থেকে ছোট কয়েন কোনগুলো আছে সেগুলো আগে দেখবো। সো 41 থেকে ছোট কিন্তু কয়েন আছে এই যে 25, 10, 5 এবং 1। 50 কিন্তু ছোট না, তো যেহেতু 50 ছোট না, এই কয়েনটাকে আমরা আমাদের হিসাবে আনতে পারবো না। সো 41 থেকে এই চারটার মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা, যেহেতু সে গ্রিডি, সে দেখলো হাইয়েস্ট হচ্ছে 25। এবার সে 25 দিয়ে এই 41 কে ভাগ করবে। সো 25 দিয়ে যদি আমরা 41 কে ভাগ করি, তাহলে আমরা কিন্তু 1 পয়েন্ট সামথিং পাই। সো 1 পয়েন্ট সামথিং মানে হচ্ছে পয়েন্ট সামথিং বাদ দিলে শুধু 1 থাকে, দ্যাট মিনস আমরা $25 একটা কয়েন নিতে পারি। সো আমরা 41 থেকে যদি $25 একটা কয়েন নেই, তাহলে আমাদের কিন্তু আরো বাকি থাকে 16। এবার আমাদের সেম কাজ, এই 16 থেকে মিনিমাম কয়েন আছে কয়টা? 3টা, 10, 5 এবং 1। এই 3টা থেকে আমরা হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10, আমরা 10টাকে পিক করব। সো 10 যদি পিক করি, তাহলে 16 কে 10 দিয়ে ভাগ করলে 1.6 থাকে, 0.6 বাদ, তাহলে একটা কয়েন, অর্থাৎ আমরা $10 একটা কয়েন নিচ্ছি। $10 যদি একটা কয়েন নেই, তাহলে আমাদের বাকি থাকলো 6, মানে আমাদের বক্সে আর জায়গা 6 আছে। এবার 6 থেকে মিনিমাম কয়েন আছে হচ্ছে দুইটা, 5 এবং 1। সো আমরা সেম ধারাবাহিকতায় 5 দিয়ে আমরা 6 কে ভাগ করলাম, 1 থাকবে, দ্যাট মিনস আমরা একটা কয়েন নিব। আমাদের বক্সে ফাঁকা জায়গা থাকবে আর $1, আমরা $1 একটা কয়েন আছে, আমরা একটা কয়েন নিয়ে নিব, অর্থাৎ আমাদের বক্স ফিল আপ। অর্থাৎ আমরা $41 একটা বক্স যদি আমরা এই টাইপের কয়েন থেকে
ফিল আপ করতে চাই তাহলে আমাকে মিনিমাম 4টা কয়েন ব্যবহার করতেই হবে। 4টার থেকে কম সংখ্যক কয়েন ব্যবহার করে আমরা 41 কে ফিল আপ করতে পারবো না। সো এটা দেখেন আমাকে কিন্তু গ্লোবাল অপটিমাল সলিউশনও দিচ্ছে, মানে এই যে প্রবলেমটা সে কিন্তু আমরা প্রথমে লোকালি অপটিমাল সলিউশন নিয়েছিলাম। যখন 41 এর মধ্যে যে 4টা অপশন ছিল, 4টা অপশন থেকে কিন্তু আমরা বেস্ট অপশন 25 এটাই নিয়েছিলাম। সো প্রতিবার আমরা বেস্ট অপশন নিচ্ছিলাম লোকালি, এবং লোকালি বেস্ট অপশন নেয়ার মাধ্যমে আমরা কিন্তু গ্লোবালিও বেস্ট সলিউশনটাই পাচ্ছি, অর্থাৎ আমরা 4টা কয়েনই পাচ্ছি। সো এই প্রবলেমের ক্ষেত্রে গ্রিডি অ্যালগরিদম আমাকে লোকাল অপটিমাল সলিউশন দিচ্ছে যেভাবে, একইভাবে গ্লোবাল অপটিমাল সলিউশনও দিচ্ছে। বাট আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, এই প্রবলেমটা দেখেন, ধরেন আপনার কাছে $41 বক্স আছে, কিন্তু আপনার কাছে কয়েন আছে $4, $10, $25। এখন এই বক্সটাকে আপনি আসলে ফিল আপ করবেন কিভাবে? সো আমরা যদি গ্রিডি অ্যালগরিদম অ্যাপ্লাই করি, তাহলে গ্রিডি অ্যালগরিদম অনুযায়ী 41 থেকে মিনিমাম যে কয়েনগুলো আছে সেখান থেকে যেটা বেস্ট, যেটা সবচেয়ে বড়, সেটাকে আমরা পিক করব। তাহলে 41 থেকে সবচেয়ে বড় হচ্ছে 25, আমরা 25 পিক করলাম। 25 পিক করার পরে আমাদের 16 বক্স ফাঁকা থাকে। তো $16 যদি ফাঁকা থাকে, সেখান থেকে মিনিমাম হচ্ছে 4 এবং 10, এই দুইটা আছে তার থেকে ছোট। এই দুইটা থেকে আমরা বেস্ট অপশন হচ্ছে 10, আমরা 10 পিক করলাম, সেখানে 6 বাকি থাকলো। 6 থেকে মিনিমাম আছে মাত্র একটা, মানে লোয়ার ভ্যালু আছে 4, তাহলে $4 যদি আমরা একটা নেই, তাহলে আমাদের কিন্তু $41 বক্সে $2 ফাঁকা থেকে যায়, অর্থাৎ আমরা বক্সটাকে ফিল আপ করতে পারতেছি না। আমার $41 প্রয়োজন ছিল, আমি $39 পর্যন্ত নিতে পারছি। দ্যাট মিনস আমার জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, প্রবলেম সলভ হচ্ছে না। আমরা যদি এটাকে এভাবে চিন্তা করতাম যে দেখেন 25, 4, $4 নিতাম, $4 4টা কয়েন নিতাম, তাইলে কিন্তু আমরা আমাদের $41 বক্সটাকে ফিল আপ করতে পারতাম। ব্যাপারটা এমন না যে এই কয়েনগুলো দিয়ে আমরা বক্সটা ফিল আপ করতে পারতেছি না, আমরা কিন্তু এই যে এটা হচ্ছে আমার সলিউশন। সো এই সলিউশনটা কিন্তু আমরা গ্রিডি অ্যালগরিদম যদি ফলো করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি না। গ্রিডি অ্যালগরিদম ফলো করলে আমরা এখানে যে আটকে যাচ্ছি, এই যে আমরা আটকে যাচ্ছি, এটাই বোঝাচ্ছে যে গ্রিডি অ্যালগরিদম আপনাকে অলওয়েজ গ্লোবাল অপটিমাল সলিউশন দিবে না। সে কিন্তু লোকালি আপনাকে অপটিমাল দিচ্ছিল, এই যে লোকালি বেস্ট অপশন নিছে, নেওয়ার পরে কিন্তু সে আটকে গেছে। সো আপনাকে যে অলওয়েজ লোকালি বেস্ট নিলেই যে আপনি গ্লোবালি বেস্ট পাবেন, সেটা কিন্তু সত্য নাও হতে পারে। সো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই সলিউশনটা কিভাবে আসছে, সেটা আমরা কিভাবে বের করতে হয়, সেটা আমরা আরেকটা টপিক ডাইনামিক প্রোগ্রামিং যখন পড়বো, তখন আমরা এই জিনিসটা জানবো যে আসলে অলওয়েজ অপটিমাল সলিউশন কিভাবে বের করা যায়, সেটা পরের লেকচারের অংশ। তো আমরা আরেকটা প্রবলেম দেখি গ্রিডি অ্যালগরিদমে। আরেকটা প্রবলেম কি রকম, যেমন দেখেন আমাদের ধরেন আছে কয়েন $30, $20, $5 এবং $1। এখন আমরা কি বলছে, ডাজ নট হ্যাভ গ্রিডি চয়েস প্রপারলি সিন্স 40 ইজ দ্য বেস্ট মেড উইথ 22। আচ্ছা, তো ধরেন আমরা এখন হচ্ছে আমরা $40 হচ্ছে আমার বক্সের সাইজ। এখন $40 যদি বক্সের সাইজ হয়, গ্রিডি অ্যালগরিদম অনুযায়ী আপনি এই 4টা কয়েন থেকে যেটা সবচেয়ে বেস্ট সেটাকে আপনি নেবেন। তাহলে এই 4টা কয়েনের মধ্যে সবচেয়ে বেস্ট কে 30, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। আপনি যেহেতু গ্রিডি, আপনি বড় ভ্যালুটা আগে নেবেন। সো আমরা যদি 30 নেই, 30 পিক করলে কিন্তু আমরা এই 40 সলিউশনটা পাচ্ছি না। আমরা $10 ফাঁকা থাকে, $10 ক্ষেত্রে পরে আপনি 5 নিতে হবে, আরেকটা 5 নিতে হবে। দ্যাট মিনস আপনার 3টা কয়েন লাগবে এই 40 ফিল আপ করতে হলে। 30 একটা, তারপর হচ্ছে 10 বাকি থাকে, 10 থেকে যে কিন্তু মিনিমাম হচ্ছে 5 এবং 1। 5 কে যদি আমরা 10 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2 আসে। দ্যাট মিনস $5 2টা কয়েন নিব। সো ফাইনালি 3টা কয়েন দিয়ে 40 ফিল আপ করতে পারবো অ্যাকর্ডিং টু গ্রিডি অ্যালগরিদম। বাট এর থেকে অপটিমাল সলিউশন আছে। কিরকম, আমরা যদি $20 2টা কয়েন নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের বক্স ফিল আপ হয়ে যায়। সো যেখানে 2টা দিয়ে ফিল আপ করা যায়, সেখানে 3টা কয়েন নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কয়েন চেঞ্জিং এর উদ্দেশ্যই হচ্ছে সে মিনিমাম কয়েন চেঞ্জ করবে। সো এই হচ্ছে আরেক ধরনের প্রবলেম। 2 প্রবলেম দেখালাম। একটা প্রবলেম হচ্ছে সে সলিউশনই বের করতে পারতেছে না, আর এই প্রবলেমে সে সলিউশন বের করতেছে বাট সেটা অপটিমাল হচ্ছে না। ক্লিয়ার? এক্সাম্পলটা আবার একটু বলুন স্যার। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন তো। প্রশ্ন স্যার, তাহলে তো মানে এটা ডিপেন্ড করে স্যার আমাদের হাতে এলিমেন্টস কি কি আছে ওইটার উপর, মানে গ্রিডি অ্যালগরিদম সঠিকভাবে দিতে পারবে কিনা এটার। গ্রিডি অ্যালগরিদম তো হচ্ছে তার কাজই হচ্ছে আপনার কাছে অপশন থাকবে অনেকগুলো, অপশনের মধ্যে যেটা সে মনে করবে ইনস্ট্যান্ট বেস্ট ওইটাকে নিবে, পরে কি ঘটবে সেটা সে চিন্তা করে নাই। যেমন এখানে
$40 বক্সের সাইজ, সে প্রথমে 30 নিয়ে নিছে, মনে করছে 30তেই তার সবচেয়ে বড় ভ্যালু, কিন্তু 30 নেওয়ার কারণে যে সে তাকে পরবর্তীতে তাকে প্রবলেমে পড়তে হচ্ছে, আরো 2টা কয়েন নেওয়া লাগতেছে, সেটা সে চিন্তা করে নাই তখন। বুঝতে পারছেন? সো গ্রিডি মানে আপনার এখানে অপশন থাকবে, অপশন থেকে বেস্টটা চুজ করবেন। আর কোন ধরনের প্রশ্ন আছে থাকলে করতে পারেন, আমি স্যার একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছিলাম। শিওর বলেন। স্যার প্রথমে তো আমি $30 নিলাম, তারপর এখানে তো আমার কাছে $10 থেকে গেল, তখন হচ্ছে গ্রিডি অ্যালগরিদম অনুযায়ী ওই 25 আর $1 এর মধ্যে বেস্ট যেটা মনে হচ্ছে সেটা চুজ করবে, এরকম নাকি স্যার? না, আপনার কাছে ধরেন আছে 10, আমি আপনাকে যদি একটু দেখাই এখানে একে, এটা আপনাদের কাজ দেওয়ার কথা ছিল কিন্তু দেই নাই যেহেতু সময় আমাদের সেভ করতে চাইছি। আচ্ছা, $40 আমাদের হচ্ছে কয়েনের সাইজ, অ্যানোটেশন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সো $40 হচ্ছে আমাদের বক্সের সাইজ। আমাদের এখানে অপশন আছে চারটা অপশন থেকে বেস্ট হচ্ছে 30, সো আমরা 30 নিব। 30 নেওয়ার জন্য নিয়মটা কি, আমরা আগে 40 কে 30 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখলাম যে এখানে 1 পয়েন্ট সামথিং মানে দশমিক কোন একটা ভ্যালু আসবে, এরকম মনে করো 1.1 এরকম একটা ভ্যালু আসবে। তো যেহেতু ইন্টিজারের ক্ষেত্রে আমরা দশমিক যুক্ত সংখ্যা বাদ দিয়ে দেই, দ্যাট মিন্স আমরা ভাগ দিয়ে 1 ভ্যালু পাচ্ছি, অর্থাৎ আমরা $30 একটা কয়েন নিব, অর্থাৎ 40 মাইনাস 30 ইন্টু 1। আচ্ছা, আমি এখানে 30 ইন্টু 1, তো এটা যদি করি তাহলে আমরা বাকি থাকলো $10। এবার আপনার কাজ হচ্ছে এই $10 ফিল আপ করবেন। আপনার কাছে কয়েন আছে 4টা, আপনি দেখেন 10 থেকে মিনিমাম কয়েন কোনগুলো, আপনি তো বেস্ট অপশন নেবেন তাই না? সো 10 থেকে কিন্তু 30 মিনিমাম না, সো 30 এই অপশন আপনার বাদ, এটা আপনি নিতেই পারবেন না। 20 এটাও আপনি নিতে পারবেন না, আপনার জায়গা আছে 10, আপনি $20 তো নিতে পারবেন না, এটাও বাদ। তাহলে আপনার কাছে আছে কয়টা? 2টা, 5 এবং 1। এই 2টা অপশন থেকে সে যেহেতু গ্রিডি, সে বলতেছে 5 হচ্ছে বেস্ট, মানে এই 2টার মধ্যে আমি 5 নিতে পারবো। তখন সে কি করবে, এই 10 কে 5 দ্বারা ভাগ করলো, ভাগ করে দেখলো যে 2, দ্যাট মিন্স সে $5 2টা কয়েন নিতে পারবে। সো সে এখন কি করলো, 10 মাইনাস 5 ইন্টু 2, সে 2টা কয়েন নিয়ে নিল, নেওয়ার পর দেখলো যে তার বক্স ফিল আপ হয়ে গেছে। এখন এই $40 বক্স ফিল আপ করার জন্য তার কয়েন লাগছে টোটাল কয়টা? $10 এই যে সরি $30 একটা এবং $5 2টা, দ্যাট মিন্স টোটাল 3টা কয়েন দিয়ে সে $40 বক্সটা ফিল আপ করলো, যেখানে আমরা $20 2টা কয়েন দিয়ে ফিল আপ করার সম্ভাবনা ছিল। সো গ্রিডি অ্যালগরিদম অ্যাপ্লাই করায় আমরা এই সলিউশনটা পাই নাই, আমরা একটা বড় সলিউশন পেয়ে গেছি যেখানে 3টা সংখ্যা নিচ্ছে। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে প্রবলেম, মানে আমি এখন যেটা মানে ডেসক্রাইব করলাম সেটা হচ্ছে একটা প্রবলেম যে গ্রিডি অ্যালগরিদম আমাকে সলিউশন দিচ্ছে বাট সলিউশনটা অপটিমাল হচ্ছে না। আর কারো কোনো কোয়েরি আছে কয়েন চেঞ্জিং নিয়ে? ইজি অ্যালগরিদম এবং হ্যাঁ বলেন, কয়েন চেঞ্জিং এর সমস্যা নেই বলতে, একটু জোরে বলেন। মানে স্যার গ্রিডি নামে কি কোনো অ্যালগরিদম আছে? গ্রিডি হচ্ছে আপনার অ্যালগরিদম ডিজাইন টেকনিক। যেমন আমরা ডিভাইড এন্ড কনকর নামে একটা টেকনিক দেখে আসছিলাম, যার সাহায্যে আমরা কুইক সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করছি, মানে কুইক সর্ট অ্যালগরিদমে ওই টেকনিকটা অ্যাপ্লাই করছি, মার্জ সর্টের ক্ষেত্রে ওই টেকনিকটা অ্যাপ্লাই করছি। ঠিক তেমনি এই গ্রিডি অ্যালগরিদম বা গ্রিডি মেথড বা গ্রিডি অ্যাপ্রোচ, এটা হচ্ছে একটা অ্যালগরিদম ডিজাইন টেকনিক। ঠিক আছে? জি স্যার, এটাই বলছিলাম, মানে গ্রিডি নামে তো কোনো অ্যালগরিদম নাই, মানে না, এটা একটা সে হচ্ছে টাইপ। ডিজাইন করা একটা টেকনিক, হ্যাঁ অ্যাপ্রোচ। কেউ বলে গ্রিডি অ্যাপ্রোচ, কেউ বলে তাকে গ্রিডি মেথড, কেউ বলে গ্রিডি টেকনিক। সো ইটস অল অ্যাবাউট অ্যালগরিদম ডিজাইন টেকনিক আর কি। স্যার বলেন। সিএফ এর বিভিন্ন প্রবলেমে স্যার নিচে লেখা থাকে স্যার গ্রেডি, এটা কি স্যার মানে উল্লেখ করা থাকে যে গ্রেডি অ্যাপ্রোচ দিয়ে প্রবলেমটা সলভ করা যাবে? যদি আপনার কোথাও বলা থাকে গ্রিডি দিয়ে সলভ করতে হবে, সেখানে যদি বাধ্যবাধকতা করে দেয় সেক্ষেত্রে গ্রিডি অ্যাপ্লাই করবেন, কারণ গ্রিডি দিয়ে যেসব কাজ করা যায় সেগুলোকে ডিপি দিয়েও করা যায়। আমরা পরের লেকচারে ডিপি নিয়ে আলাপ করবো, স্যার ওই যে সেখানে দেখবেন স্যার প্রবলেম টাইপ লেখা থাকে, যেমন গ্রেডি, সর্ট, ব্রুট ফোর্স এমন লেখা থাকে স্যার। যদি আপনাকে বলা থাকে সেখানে যে আপনাকে ব্রুট ফোর্স করতে হবে, বা ব্রুট ফোর্সও কিন্তু একটা ডিজাইন টেকনিক, ঠিক আছে, অ্যালগরিদম ডিজাইন টেকনিক। মানে ওইটা হলো যে অনেকগুলো টাইপ থাকে, তো যে কোনো একটা দিয়ে করা যাবে। হ্যাঁ, যদি আপনার কাছে মাল্টিপল অপশন থাকে আপনি একটা চুজ করবেন, আর যদি কোনো অপশনই না দেয়া থাকে সেক্ষেত্রে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আপনার যদি এটা মুখ্য হয় যে আপনার কুইক সলিউশন দরকার,
সিম্পল সলিউশন দরকার, অলওয়েজ অপটিমাল নিয়ে আপনার মাথা ব্যথা নেই, সেক্ষেত্রে আপনি গ্রিডি চুজ করতে পারেন। বাট আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে অলওয়েজ অপটিমাল সলিউশন দিতে হবে, সেক্ষেত্রে আপনি তখন যদি গ্রিডি চুজ করেন তাহলে আপনি যে এই ধরনের প্রবলেমে পড়বেন যে সলিউশন পাবেন কিন্তু অপটিমাল পাবেন না, অথবা মাঝে মধ্যে এমন হবে যে আপনি সলিউশনই পাচ্ছেন না, যেটা হচ্ছে আমরা প্রবলেম 1-এ দেখছিলাম। এই যেটা হচ্ছে প্রবলেম 1, যেখানে আমরা সলিউশনটাই পাচ্ছিলাম না, যে আমরা একটা পর্যায়ে যে আটকে গেছিলাম। ঠিক আছে, সো আর কোনো কোয়েরি গ্রিডি নিয়ে? মানে কয়েন চেঞ্জিংটা ক্লিয়ার আশা করি। সো কয়েন চেঞ্জিং যদি ক্লিয়ার হয়, আমরা এটা অ্যালগরিদমটা দেখি, খুবই সিম্পল অ্যালগরিদম। এই যে একটু আগে যেটুকু আমি বুঝালাম ওইটাই, যে আমার এস হচ্ছে সাইজ টোটাল, ওই যে বক্সের সাইজ 40, 41 বা যেটাই হোক, যেটা বলা থাকবে সেটা হচ্ছে এস। এস এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 থেকে বেশি হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কয়েন নিতে হবে, 0 হয়ে গেলে তো আপনার কয়েন নেওয়ার দরকার নাই। তো প্রথমে লুপ চালাবো, যে যতক্ষণ পর্যন্ত এস এর মান 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো। প্রথমে এসেই আপনি একটা কয়েন পিক করবেন। কয়েন কোনটা পিক করবেন? যেটা হচ্ছে আপনার এস থেকে মিনিমাম লার্জেস্ট কয়েন। এস মানে যেমন আমরা এখানে কি, এই যে আমাদের প্রবলেম, এখানে কিন্তু আমাদের 40 হচ্ছে এস, এস থেকে মিনিমাম লার্জেস্ট ভ্যালু হচ্ছে 30। তো এই প্রবলেমটা সলভ করার জন্য, যেহেতু আপনি কয়েন ভ্যালু আপনি লার্জেস্টটা পিক করতে হবে, সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে আপনি যখনই একটা প্রবলেম দেওয়া হবে, আপনি কয়েনগুলোকে আগে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবেন। যেমন আপনাকে এখানে যে 5টা কয়েন দিয়ে 4টা কয়েন দেওয়া আছে, 4টা কয়েন কিন্তু এলোমেলো থাকতে পারে। আপনি যদি এটাকে ডিসেন্ডিং অর্ডারে গুছিয়ে ফেলেন, তাহলে আপনার জন্য কাজটা করা সহজ। আপনি এখান থেকে বের করে নেবেন যে এস থেকে মিনিমাম ভ্যালু মানে ছোট ভ্যালু কোনটা, ওইটাই হচ্ছে বিগেস্ট, যেহেতু ডিসেন্ডিং অর্ডারে আপনার ভ্যালুগুলো সাজানো। তো প্রাইমারি কাজ হবে আপনি আপনার কয়েনগুলোকে এই লুপের বাইরে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলা। আচ্ছা, সো আপনি আপনার এখানে হাইয়েস্ট ভ্যালুটা পিক করলেন, সি এর মান। দেন হচ্ছে আপনাকে মানে বের করতে হবে যে আপনি ওই যে কয়েনটা পিক করলেন সেই কয়েনটা কয়টা নেবেন, 1টা 2টা 3টা, মানে কয়টা কয়েন নেবেন। তো সেজন্য আমরা কি করতাম, এস কে সি দিয়ে মানে কয়েন দিয়ে ভাগ করতে হবে। যেমন আমরা এখানে 40 কে আমরা 30 দিয়ে ভাগ করছি, করার পর আমরা পাইছি 1, দ্যাট মিন্স আমরা $30 একটা কয়েন নিব। সো এই নাম্বার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা কয়টা কয়েন নিব। এস কে আমরা সি দিয়ে যদি ভাগ করি সেটা পেয়ে যাব। দেন ফাইনালি সিম্পল, এস ইকুয়াল টু এস মাইনাস নাম্বার ইনটু সি, মানে কয়টা কয়েন নিচ্ছি, কোন কয়েনটা নিচ্ছি সেটাকে মাল্টিপ্লাই করে যদি এখান থেকে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের ওই কয়েনটা পেয়ে গেলাম। সো এইভাবে যতক্ষণ পর্যন্ত লুপ ঘুরবে সে হচ্ছে 1 বাই 1 কয়েন মাইনাস করতে থাকবে এবং কয়েন পিক করতে থাকবে। এবং এটাই হচ্ছে কয়েন চেঞ্জিং অ্যালগরিদম। এটা হচ্ছে সিম্পল অ্যালগরিদম এবং এটা সলভ করা আপনাদের কাজ। আমি অ্যালগরিদম ব্যাখ্যা করে দিলাম, সলভ করে দিব না, এটা কাজ থাকবে আপনাদের হোমওয়ার্ক। এটা পারা যাবে? হ্যাঁ স্যার। জি স্যার, পারা যাবে। এটা খুবই সিম্পল, মানে খুব প্রবলেম হবে না আপনাদের। জাস্ট হচ্ছে কয়েনগুলা আপনি নেয়ার পরে আপনি প্রথম কাজ, যারা হচ্ছে একটু উইক তারা যেটা করবেন যে আপনি কয়েনগুলোকে ডিসেন্ডিং অর্ডারেই মনে করেন ইনপুট দিবেন, ইনপুট দিয়ে এই ফাংশন মানে এই লুপটাকে আপনি অ্যাপ্লাই করার ট্রাই করেন। আর যারা ভালো পারেন তারা হচ্ছে আপনি এই লুপের আগে আপনি কয়েনগুলোকে যেভাবে ইচ্ছা দিক আপনি একটা সর্টিং অ্যালগরিদম অ্যাপ্লাই করবেন, যেগুলো হচ্ছে আপনার ডাটাগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবে কয়েনটাকে, মানে একটা এর মধ্যে। দেন হচ্ছে আপনি এখানে কাজটা করবেন। সো আমি আপনাদের কিন্তু পার্শিয়াল, যেমন গত টাস্কেও বলে দিছি যে আপনারা কোড কিন্তু পার্শিয়ালি সাবমিট করতে পারবেন, বাট কেউ কিন্তু কারো কোড কপি করতে পারবে না। যখনই আপনি কারো কোড কপি করে সাবমিট করবেন, দ্যাট মিন্স আপনার পানিশমেন্ট 3 গুণ, মানে একটা টাস্কে যদি আপনি কপি করেন আপনার 3টা টাস্কের মার্কস 0 হয়ে যাবে। এটা কিন্তু প্রথম ক্লাস থেকে বলে আসছি। সো আপনি যতটুকু পারেন আপনি ঠিক ততটুকুই সাবমিট করেন, সেটুকুর উপর আপনি একটা পার্শিয়াল মার্কস পাবেন, বাট কপি করতে যাবেন না। বাট আপনার আবার যদি এটা ভাবেন যে একটু সাবমিট করে বসে থাকলে আমার দরকার নাই, সেটাও আপনার জন্য ভুল হবে। আপনার উচিত হবে যতটুকু পারেন সেটুকু সাবমিট করেন ডেডলাইনের মধ্যে, এবং ট্রাই করবেন সেগুলো শেখার। যেহেতু স্টুডেন্ট প্রিফেক্টরা কাজ করে তাদের কাছ থেকে শিখে নিতে পারেন, বা আমাকেও নক দিতে পারেন, স্যার এই জায়গায় আটকে গেছি, এই জায়গায় সমস্যা হচ্ছে, একটু হেল্প করেন। আচ্ছা, এবার আসি 2 নাম্বার প্রবলেমে, গ্রিডি অ্যালগরিদমের। এটাকে বলা হচ্ছে বিন প্যাকিং। এখনই শুরু করবো নাকি আপনাদের ব্রেক দরকার? স্যার এটা কি নাপসাক? ওকে।